এসআইআর শুনানির আজই কিন্তু শেষ দিন, কিন্তু মালদার ইংরেজ বাজারের মালদার জেলা স্কুলে যেখানে শুনানিতে প্রচুর মানুষ আজও কিন্তু লাইনে অপেক্ষায় রয়েছেন। সমক লাইরি রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সমক, আজই তো এসআইআর শুনানি শেষ দিন, এত মানুষ তারা অপেক্ষা করছেন এখনো? দেখো, আজকে এসআইআর শুনানির শেষ দিনও মালদা জেলা স্কুল, মালদার ইংরেজ বাজার ব্লকের হচ্ছে এসআইআর শুনানি কেন্দ্র, সেখানে সকাল থেকেই লম্বা লাইন দেখা যাচ্ছে। পাশাপাশি জেলার যে অন্যান্য শুনানি কেন্দ্রগুলি রয়েছে সেখানেও মানুষের ভিড় রয়েছে এবং সকাল থেকেই লম্বা লাইন এবং মানুষ এসআইআর কেন্দ্রে হাজির হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে ভিন রাজ্যের অনেক শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করতে গেছিল তারা কোনো রকমে ফিরে এসছে এখানে, এবং যাদেরকে নোটিশ করা হয়েছিল তারা এসে লাইনে দাঁড়িয়েছে। এরকমই আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম। সামান্য কিছু ভুলের জন্য দেখা যাচ্ছে নোটিশ করা হয়েছে, কোথাও নামের বানান ভুল, কোথাও হয়তো নামের পদবি ভুল, সেই জায়গায় নোটিশ করা হয়েছে। এরকমও প্রচুর মানুষ আজকে সকাল থেকে লাইন দিয়ে রয়েছে। তবে কোনো উত্তেজনা এখনো পর্যন্ত মালদা জেলাতে ছড়ায়নি। সুস্মিতা, ধন্যবাদ। পশ্চিমবঙ্গে 14 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা কি প্রকাশিত হবে? সংশয় রয়ে গিয়েছে বেশ কিছু মহলে। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম আগেই বাদ গিয়েছিল। সিও দপ্তর সূত্রে জানা যাচ্ছে আরও 5 লক্ষ নাম বাদ যেতে পারে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 63 লক্ষের নাম কিন্তু বাদ যেতে পারে। আজ এসআইআর শুনানি শেষ দিন। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় 5 লক্ষ ভোটার তারা শুনানিতে উপস্থিত থাকেননি বলে সিও দপ্তর সূত্রে খবর। আজ শেষ দিনের শুনানিতে যদি তারা হাজিরা না থাকেন তাহলে তাদের নাম বাদ যাবে। তাদের ঠিকানায় নোটিশ পাঠিয়ে সে কথা জানানো হবে বলে সিও দপ্তর সূত্রে জানা গিয়েছে। আধার কার্ড তৈরি করার নামে দীর্ঘদিন ধরে যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ সাদেক ইসলাম নামে একজন ব্যক্তির বিরুদ্ধে। বেসরকারি সংস্থার কর্মী এক মহিলা, তার আধার কার্ড তৈরির নাম করে তাকে উত্ত্যক্ত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। তাকে গভীর রাতে ফোন করা হয়, একের পর এক অশ্লীল মেসেজ পাঠিয়েছেন এই ব্যক্তি, এমনটাই অভিযোগ তার। দেখো, এই সাদেক ইসলামের বিরুদ্ধে এই অভিযোগকারিণী যুবতী যেটা স্পষ্টত বলছেন যে তিনি তার মায়ের একটি আধার কার্ড তৈরি করতে গিয়েছিলেন এবং তিনি কলকাতা পুরসভার 97 নম্বর ওয়ার্ডে থাকেন এবং সেই 97 নম্বর ওয়ার্ডে সাদেক ইসলামের খোঁজ দেওয়া হয়েছিল এবং সাদেক ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল তাদেরকে, তেমনটাই কিন্তু তার অভিযোগ। এবং সাদেক ইসলামের সঙ্গে যখন তিনি যোগাযোগ করেন তখন কিন্তু অভিযুক্ত বলেন যে তিনি আধার কার্ড তৈরি করে দেবেন। প্রথম দিনকে এই কথা হয় এবং কিন্তু তারপর থেকেই বারংবার তাকে কুপ্রস্তাব দেওয়া হতে শুরু করে, তেমনটাই কিন্তু তার অভিযোগ। এবং তাকে বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন গেস্ট হাউসে যাওয়ার জন্য বলা হয়, এমনকি তার বাড়ির সামনে এসে অশালীন আচরণ করা এবং ভয় দেখানো, তেমনটাও কিন্তু হয়, যেহেতু সেই মহিলা তার কথায় সম্মত হয়নি। এবং তারপরেই কিন্তু তাকে রীতিমতো হুমকি দেওয়া হয় যে আরজিকর কাণ্ড ঘটিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে রিজেন্ট পার্ক থানায় গত মাসে তিনি যান এবং সেখানে গিয়ে একটা অভিযোগ করতে চান। তিনি যেটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে পুলিশ কিন্তু প্রথম ক্ষেত্রে তিনি অভিযোগ নিতে চায়নি, কেননা অভিযুক্ত তৃণমূলের কর্মী এবং সেই কারণেই কিন্তু অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগকারিনীর দাবি। পরবর্তী ক্ষেত্রে তিনি আইনজীবী মারফত সেখানে অভিযোগ দায়ের করেন, কিন্তু 1 মাস কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত সাদেক ইসলামকে পুলিশ গ্রেপ্তার বা আটক কোনোটাই করেনি। এবং বারংবার কিন্তু এই মহিলাকে, অর্থাৎ কিনা এই যুবতীকে এবং তার মাকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে, তার বাড়ির সামনে দুষ্কৃতীরা আসছে, হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে। সেই কারণে রীতিমতো তারা প্রাণ সংশয়ে ভুগছেন এবং তারা চাইছেন অবিলম্বে পুলিশের তরফ থেকে একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। কেন পুলিশ করছে না সেই নিয়ে কিন্তু তারা অভিযোগ তুলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।